হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গুগল ডক্সে কিভাবে কোনো একটা ইমেজকে ক্রপ করতে হয়। একই সাথে আমরা যদি চাই বিভিন্ন আকৃতি বা বিভিন্ন শেপের মাধ্যমে আমরা আমাদের ইমেজটাকে ক্রপ করব, তাহলে সেটা কিভাবে করতে পারি সেটাও আমরা জানব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইমেজ আপলোড করব। এখানে আমাদের ইমেজ ইনসার্ট অপশন রয়েছে। আমি আপলোড ফ্রম কম্পিউটার দিচ্ছি, একটি ইমেজ নিয়ে ওপেন করলাম। করার পর ইমেজটাকে সিলেক্ট করব। এখানে আমাদের দেখুন ক্রপ অপশন রয়েছে। ক্রপে ক্লিক করার পর আমাদের এখানে কালো অংশগুলো ধরে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে আমরা ইমেজের নির্দিষ্ট অংশ নিয়ে ক্রপ করতে পারবো। এখানে অবশ্যই আমাদেরকে ক্রপে ক্লিক করতে হবে বা ইন্টার প্রেস করতে হবে, তাহলে ইমেজটা কি ক্রপ হয়ে গিয়েছে। এটা হচ্ছে নর্মাল ভাবে আমরা ক্রপ করতে পারবো। এই ক্রপটা মূলত রেক্টেঙ্গেল আকৃতির হয়ে থাকে, কিন্তু আমরা চাচ্ছি ভিন্ন আকৃতির হতে পারে, সেটা বৃত্ত, ত্রিভুজ, এগুলো আকৃতির ভিতরে কিভাবে আমাদের ইমেজটা ক্রপ করব। এই জন্য আমরা প্রথমে যাব ইনসার্ট, এখান থেকে ড্রয়িং, নিউ। এখানে দেখুন ইমেজ ইনসার্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমি আপাতত সার্চ দিচ্ছি, এখানে ফ্লাওয়ার লিখে সার্চ করলাম। এখানে দেখুন ফ্লাওয়ার রিলেটেড অনেক ইমেজ চলে এসেছে। তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, এরপর সিলেক্টে ক্লিক করব। এটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। এবার আমাদের ক্রপ করার পালা। এখানে আমাদের ক্রপ রয়েছে, ক্রপের এই অংশে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে শেপে যাব। এখন আমি কি ধরনের শেপের ভিতর এটাকে ক্রপ করে রাখতে চাচ্ছি বা মাস্ক করতে চাচ্ছি সেটা আমার এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। ধরুন আমরা এই শেপটা নিচ্ছি, ডায়মন্ড, সিলেক্ট করব। এটা দেখুন ডায়মন্ড আকৃতির শেপের ভিতর চলে এসেছে। আবার যদি অন্য কোনো শেপ নিই, সেই শেপের সাপেক্ষে এটা কি হবে, ক্রপ হতে থাকবে। এরপর ধরুন ওভাল ইউজ করলাম। এখানে আমাদের যে কালো অংশ রয়েছে ট্রান্সফর্ম, সেগুলোকে নিয়ে ড্র্যাগ করব। দেন এখান থেকে যদি সেভ এন্ড ক্লোজ দিই, আমার ইমেজটা ক্রপ হয়ে এখানে চলে আসবে। আমরা চাইলে এটাকে আবার ছোট বড় করে পজিশন মতন ব্যবহার করতে পারবো। এই ছিল ক্রপের কাজ, যেটাকে আমরা মার্কস হিসাবেও জানি। তো আপনি চাইলে যে কোনো আকৃতির সাপেক্ষে আপনার ইমেজটাকে মার্কস করতে পারেন অথবা ক্রপ করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।